সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ভিম্পল কমের অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান দেবপ্রকাশ। তো আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে এই গোলক বা পৃথিবীর যে ডিজিটালাইজেশন বা এই তথ্য প্রযুক্তির যে মানচিত্র আমরা এখন দেখতে পাচ্ছি বা পাই, সেখানে আসলে আমরা বাংলাদেশকে কোন জায়গা থেকে দেখতে পারি? আমরা একভাবে দেখি, আপনি বাইরে থেকে আপনার চোখে বাংলাদেশকে কোন জায়গা থেকে দেখছেন? আমার কাছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং কান্ট্রিজ আমাদের পোর্টফোলিওর মধ্যে। সো ইয়াং পপুলেশন, গ্রোয়িং পপুলেশন, very savvy population in terms of digital behavior, increasingly digital behavior. So আমাদের কাছে this is one of the most promising countries আমাদের পোর্টফোলিওর মধ্যে. The reasons are also আপনার এখন growing populationের সঙ্গে is a growing digital awareness. একটা second হচ্ছে I met a lot of startups yesterday. They are very promising. I see startups from all over the world. This is as promising as it gets. And third is a startup এবং যে entrepreneurরা যারা they are trying to tackle নতুন যে উদ্যোক্তারা আসছেন, হ্যাঁ, they are trying to do very innovative ideas. হ্যাঁ, e-health-এ কিংবা robotics-এ, এগুলো these are tough businesses but these are very advanced businesses. So আমি যখন দেখছি যে ওরা এরকম প্রবলেম ট্যাকল করছে, that tells me that there's a very high quality level of entrepreneurship within the country. So that's what I like. এবং আমাদের যে তরুণদের যে শক্তিটা আমাদের জনসংখ্যার দিক থেকে কিন্তু এখন খুব একটা ভালো অবস্থানে আছে আপনার আনুপাতিক হিসেবে, এবং এই শক্তিটাকে কাজে লাগানোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বারবারই আমাদের দিক থেকে বলা হচ্ছে যে আমাদের জনবলের যে দক্ষতা, জনশক্তির যে দক্ষতা, সেই ক্ষেত্রে প্রযুক্তি দক্ষতা বাড়ানোর জন্য আমাদের কি করা দরকার বলে? তিনটে জিনিস। একটা হচ্ছে দেখুন পাবলিক পলিসি হ্যাজ টু বি গিয়ার্ড টুয়ার্ডস দিস। সো as a result যে রুলস, রেগুলেশনস, পলিসিস যেগুলো বানানো হচ্ছে, those have to be geared towards digital, number one. Number two হচ্ছে education system has to adapt towards the digital world. আমি ধরুন যেরকমভাবে পড়াশোনা করেছি, I am not sure that kind of structure is the right structure anymore. আচ্ছা, আমার সময় that was the right structure. সেটা ঠিক ছিল। হ্যাঁ, এখন it should be much more digitally led. সবকিছু কি খাতায় কলমে লিখতে হবে? We can write the same thing on a screen. একইভাবে যদি বলা যায় যে যেমন আপনি যেভাবে একটি একদম স্কুল জীবন, কলেজ জীবন শেষ করেছেন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন, এখন স্কুল জীবনের পরিত্যাগে তো কারিগরি বা ভোকেশনালে দিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি। আর ওটাকে ডিজিটাল ভোকেশনে করা যায়, সেটাই করতে পারলে অনেক বেটার। আর কিন্তু এটা করার আগে দ্য পলিসি মাস্ট বি দেয়ার ফ্রম দ্য কান্ট্রি দ্যাট ইট ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে প্রশ্নটা যেটা করছেন যে গ্রাউন্ড লেভেলে কি করা দরকার, এই জিনিসগুলো করা দরকার। বাট দ্য এডুকেশন সিস্টেম অলসো হ্যাজ টু ম্যাচ দ্যাট। কারণ যদি ম্যাচ না করে তাহলে তো লাভ হলো না। এবং প্রযুক্তি তো খুব দ্রুত পরিবর্তন হয়, আজকের প্রযুক্তি কালকেই পুরনো হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এই যে ভীষণ বা গন্তব্য স্থির করাটাও একটু মুশকিলের ব্যাপার। কিন্তু খুব, তাই জন্য পলিসি হ্যাজ টু বি ব্রড এনাফ অ্যান্ড ফ্লেক্সিবল এনাফ। আপনি যদি সবকিছু খুব ন্যারো ভাবে করেন, তাহলে তো অ্যাজ টেকনোলজি চেঞ্জেস আপনি যে অ্যাডাপ্ট না করতে পারেন, তাহলে তো কোনো লাভ হলো না। আমাদের বাংলাদেশের যে ছেলেমেয়েরা বাইরে কাজ করছেন, তারাও কিন্তু বিভিন্ন প্রযুক্তি সঙ্গে আছেন। বিভিন্ন প্রযুক্তি যে সংস্থাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে, বা বিশ্বে যারা খুব দাপুটে প্রতিষ্ঠান আমরা যদি বলি, গুগল বা আরো যে বিষয়গুলো, সেখানে কিন্তু কাজ করছে আমাদের ছেলেমেয়েরা প্রচুর। ইনফ্যাক্ট আমি অনেক বছর গুগলে কাজ করতাম। গুগলে I had a lot of Bangladeshi colleagues, either of Bangladeshi origin or they are born and brought up in Bangladesh or in India, আমার মতো, and who then moved abroad. And they were some of the best people I've ever worked with. Facebook, LinkedIn, সব জায়গাতেই কাজ করছে। And these are some of the best employees, but also these employees today become tomorrow's entrepreneurs. And that is important. They move from one type to another type, and the other type becomes entrepreneur, where they are creating wealth, but also creating jobs. And those jobs, again, will come back in some shape or form to Bangladesh. So it is a very positive development সেই দিক থেকে। ধরুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এরকম যদি বলুন, the growth will come here. The growth won't come from there. The innovation will come from here, Bangladesh, as opposed to necessarily in the West. কারণ out there people have debit cards, credit cards, hand, then. But এখানে there is an issue around pure banking itself, access to banking, unbanked. So the real need in some senses is here. So সেই জন্য I see the real growth and development here. বিরতিতে যাওয়ার আগে যে উদ্যোক্তাদের কথা বলছিলাম, কৃষকের কথা বলছিলাম, যে প্রান্তিক বা গ্রাসরুট পর্যায়ে লেভেলে যে
তারা যে অনেকটা সুবিধাভোগী এই মোবাইলের কারণে, এবং এই যে তাদের যেমন বিভিন্ন রকম সার্ভিস আছে মোবাইল গুলোতে, পাশাপাশি কিন্তু যেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও সে এক ধরনের উপকারভোগী বা বেনিফিশিয়ারি হচ্ছে। ধরুন মানে কয়েক বছর আগে বাংলালিংক থেকে আমরা কৃষি জিজ্ঞাসা বলে উই লঞ্চড আ প্রোডাক্ট, and that product was all aimed at social inclusiveness but also মানে aimed at কৃষিদের দিকে। কারণ the biggest problem in agriculture হচ্ছে ইনফরমেশন, এবং ইনফরমেশনের অ্যাসিমেট্রি যেটাকে আমরা বলি, মানে একদিকে বেশি একদিকে কম, আমরা ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। এবং দ্য রিজন ফর দ্যাট ইজ ওইখানে যদি না করি তার একটা পুরো লার্জ সেগমেন্ট অফ দ্য পপুলেশন মানে বঞ্চিত হয়ে গেল, হ্যাঁ, আর সেটা আমরা চাই না। So that's why we launched a product like Krishi Jigasha. এবং মোবাইলের আরেকটা তো সুবিধার দিকও আমাদের এখানে খুব ইতিবাচক, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে মানে মূল্যের যে অবকাঠামো আছে, পণ্যের মূল্যের যে অবকাঠামো, সেইখানে একটা ওই যে মাঝখানে ফরিয়া মানে মধ্যস্বত্বভোগী ছিল, সেখানেও কিন্তু মোবাইলের একটা কাজ হচ্ছে যে সরাসরি বিক্রেতা ক্রেতার সঙ্গে কথা বলতে পারছেন ফসলের মাঠ থেকে, বা আমরা যদি বলি মানে কাটিং আউট দ্য মিডলম্যান যেটাকে আমরা বলি, which is very important। সেই লেভেলগুলো কিন্তু কমে গিয়েছে। আর তাতে কি হয়, ফাইনাল প্রাইস যেটা হচ্ছে ফার্মার মানে গেটস অলমোস্ট দ্য সেম প্রাইস অর ভেরি ক্লোজ টু ইট, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তা না হলে যে বিরাট বড় যে লেয়ার গুলো মাঝখানে আসতে থাকে মিডলম্যানের থ্রু দিয়ে, তাতে কি ফার্মার গেটস হার্ট, আর আলটিমেটলি ফার্মার যদি প্রডিউসটা করে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এক্স্যাক্টলি। আর ওটাই আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি, ওটাকে আমরা ইনফরমেশন এসিমেট্রি বলি, ওটাকেই সিমেট্রি করার জন্য আমরা এটা করা। এবং আরেকটা বিষয়, সেটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বা এই জায়গাতে কি আরো কি যুক্ত করা যায় এই জায়গাতে, যে ব্যাংকিং এর ক্ষেত্রে, যে এই যে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু একজন যিনি উৎপাদক বা উদ্যোক্তা বা বিক্রেতা, তার কিন্তু ব্যাংকে সরাসরি যেতে হচ্ছে না, টাকাটা লেনদেনের যে ঝক্কি ঝামেলাটা কিন্তু কমে গেছে, সেটা নিয়ে আপনার কোনো ভাবনা? এক্স্যাক্টলি। দেখুন মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটাকে আমরা বলি, মানে if I'm looking at a public policy level, Bangladesh, this is one of the real growth areas. And the real growth area কারণ হচ্ছে there's a very large unbanked population. এখন unbanked population কে আপনি যদি কোনো রকমের ব্যাংকিং দিতে হয়, instead of doing it brick and mortar, আমরা যেটাকে বলি কথায়, it is better to do in some senses digitally, as long as the right rules and regulations are there. And that is important. এবং that is where there's মানে massive scope. এখন অলরেডি ধরুন এখানে বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং যে রেভলিউশন যে মোরলেস হচ্ছে, দ্যাট ইজ ওয়ে হেড অফ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়েস্ট, ওয়ে হেড। কারণ ওইখানে মোবাইল ব্যাংকিং ইজ পপুলার, বাট ইটস পপুলার ইন এ ডিফারেন্ট ওয়ে। ইট ইজ অ্যান অ্যাড অন প্রোডাক্ট ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, আমার একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার সঙ্গে মোবাইল ইজ জাস্ট অ্যানাদার ওয়ে অফ গোয়িং ইনটু মাই ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটালি। এখানে দিস ইজ দ্য প্রাইমারি, একদম প্রাথমিক পর্যায়ে। এক্স্যাক্টলি। সো ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট এন্ট্রি পয়েন্ট ফর দ্য কনজিউমার। সো ইট ইজ ফার মোর ইম্পর্টেন্ট এখানে that it is developed in the way that it becomes the primary and in some cases the sole connection between a bank and a consumer, ধরুন ভিলেজে। So it is much more important. এবং আরেকটি বিষয়, আমাদের এখানে কিন্তু যে তরুণদের কথা আমরা ছিলাম প্রথম পর্বতে ছিলাম, সেখানে হচ্ছে আমাদের তরুণরা কিন্তু এই যে সফটওয়্যার তৈরি করছে, সফটওয়্যার রপ্তানি করছে, বা পাশাপাশি যে আউটসোর্সিং এর সাথে যুক্ত, সেটা হয়তো আপনি বাইরে থেকে নিশ্চয়ই এক্স্যাক্টলি। কারণ ধরুন মানে বাংলাদেশে there are two major exports. একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে so the development part of the software for foreign companies. The other one is outsourcing services. So এই দুটোতেই বাংলাদেশ, as you know very well, মানে has dramatically evolved over the last 10 years. And now it is a significant part of exports, of Bangladesh's exports. And that, other than just the economic benefits, what it also does, it makes the technology industry in Bangladesh much more sophisticated, much more world class. এবং ওইটা যদি ওয়ার্ল্ড ক্লাস হয়, the biggest positive out of that is internally যে ছোট ছোট স্টার্টআপ গুলো যারা বড় হচ্ছে, they can draw on that strength, and that becomes আমরা যেটাকে বলি একটা ভার্চুয়াল, বাট in a virtual loop যেটাকে ক্রিয়েট হচ্ছে, that is very positive. It's a very positive virtual loop that's created as a result. এই যে আমরা এখন তৃতীয় প্রজন্মের বিষয় আছে 3G, হ্যাঁ, 4G'রও কথা শোনা যাচ্ছে আসবে, আমরা সেটারও প্রত্যাশায় আছি। যে আপনি স্টার্টআপের কথা বললেন, আমরা অনেক উদ্যোক্তাদের কথা বললাম, তারপর হচ্ছে সফটওয়্যার রপ্তানির কথা বললাম, আউটসোর্সিং কথা বললাম, এই জায়গায় যে গতির যে বিষয়টা আছে, সেখানে কিন্তু এই যে 3G বা 4G যেটা আমরা বলছি, 3G'রই
যথার্থ গতিটা আনতে হবে, না হলে কিন্তু আপনি যে উদ্যোগ বা যে ভিশন নিয়ে চলেন, স্বপ্ন দেখেন, সেখানে পৌঁছানো মুশকিল হবে। এটা আপনি শুরু করতে পারেন, পরে আমরা 4G তে যাব। 3G টা অলরেডি ইন দ্য ওয়েস্ট 4G তে এসে গেছে। আমি যখন লন্ডনে থাকি, most of my connection is 4G. এবং right now a lot of the investments that are being made in the West is on 5G, the next level. আমার যেটা মনে হয় 4G বা increasing development of the higher spectrum যেটা important হচ্ছে, it increases speed, and once you increase speed, what it does in effect হচ্ছে যে ইনফরমেশন গ্যাপটা আরো কমিয়ে যায়। আপনি যেটা বলছেন, সো স্টার্টআপস ফর এক্সাম্পল ইফ দে ওয়ান্ট টু প্রসপার, 4G মানে স্পিড যত বাড়বে ওদের বিজনেস মডেলটা অনেক সোজা হয়ে যায়। তার মানে কনজিউমার স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে, অনেক বেটার হয়ে যাবে কোয়ালিটিটা, কারণ কনজিউমার গেটস দ্য আনসার অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, সো ইটস আ ডিরেক্ট বেনিফিশিয়ারি। আমাদের স্থানীয় বাজারে বা লোকাল মার্কেটেও কিন্তু ই কমার্সের এক ধরনের প্রসার বেড়েছে। আমাদের অনলাইন বা ফেসবুক কেন্দ্রিকও কিন্তু ই কমার্স বেশ প্রসারিত, এবং এখানে যেটা হচ্ছে যে অনেকে আসছেন, এখানে কিন্তু বিনিয়োগের একটা ব্যাপার আছে। এই জায়গা নিয়ে যদি আপনি আলোচনাটা। এক্স্যাক্ট, দেখুন ই-কমার্স গ্লোবালি has been almost dominated by 3 or 4 firms. একটা হচ্ছে গুগল, ফেসবুক, অ্যামাজন। এরা তিনজন have been massive players in this space. তারপরে আরো আছে ইবে এবং আরা। বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে আপনার যে স্পিডটা যেই পাবেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ইমিডিয়েটলি ই-কমার্স উইল টেক অফ ইভেন ফাস্টার। অলরেডি দ্য বেস হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু যে স্পিডটা বাড়তে থাকবে, ইনফ্রাস্ট্রাকচার যখন বেটার হবে, ই কমার্সের ওটা অনেক মানে গতিটা অনেক বাড়বে। প্রযুক্তি অবকাঠামোটা খুব জরুরি। এক্স্যাক্টলি, ওটা একটা। সেকেন্ড হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর। ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ইফ ইউ ডোন্ট ট্রাস্ট দ্য অনলাইন ডিজিটাল সার্ভিস, আপনি আইদার কিনবেন না, কিংবা আপনি মানে ইউ উইল নট পে অনলাইন। এইটা খুব ইম্পর্টেন্ট। যেই অনলাইন পেমেন্টটা বাড়তে থাকে সঙ্গে মানে উইচ ইজ আ ফাংশন অফ ট্রাস্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই দুটো যখন থাকে সঙ্গে সঙ্গে গতিটা বেড়ে যায় এবং মোর সেলস কাম অনলাইন। এবং দিস ইজ ইনএভিটেবল বাংলাদেশে। সার্ভিসটা তো বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সার্ভিসটা বেড়ে যাচ্ছে। ইট ইজ অলসো ফাস্টার, কনভিনিয়েন্ট, এবং যেটা অন্যান্য যেগুলো জিনিস থাকে যে হাজার রকমের গিয়ে খুঁজতে হয়, সময় নিতে হয়, ওগুলো চলে গেল। So e-commerce is one of the direct beneficiaries of any kind of technological advancement, especially on the mobile side. So VimpelCom-এর দিক থেকে আমরা যেটা করছি, we are putting lots and lots of money. We are putting hundreds of millions of dollars at work বিদেশে to develop products within that space, not direct e-commerce products, but at a platform. আমরা একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, যেটার উপরে people can go and then sell their own products. আচ্ছা, So এটা বাজার। হ্যাঁ, বাজারের মতো, বাট বাজার নট ইন দ্য ক্লাসিক সেন্স, জাস্ট ইন দ্য সেন্স অফ আ টেক প্ল্যাটফর্ম। আমরা ওরকমভাবে তৈরি করছি, এবং দ্য পারপাস অফ ডুইং সাম অফ দ্যাট ইজ যে আমরা যেটা রিয়েলি করার চেষ্টা করছি হচ্ছে ব্রিং প্রোডাক্টস ইনটু দ্য মার্কেট অ্যাজ আ টেলকো, উইচ ইজ নট ইউর ক্লাসিক টেলকো প্রোডাক্ট। কারণ আমরা যেটা জানতে চাই এবং যেটা করতে চাই হচ্ছে যে উই ওয়ান্ট কান্ট্রিজ টু ডেভেলপ অন দেয়ার ওন on a tech platform that sits inside a telco. আমরা ওরম ভাবে করছি জিনিসটা। So one of the direct beneficiaries of that will be e-commerce. So আমরা ওরম ভাবে ইনভেস্ট করছি, and we are putting in lots of money at work বিদেশে, and we'll be bringing these products into Bangladesh because Bangladesh is one of our key markets. এবং আমাদের এখানে কিন্তু এই যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসেছিলেন ই কমার্সে, এসে কিন্তু আবার হারিয়েও গিয়েছেন। এটা নিশ্চয়ই মানে গ্লোবাল চিত্রটা সেরকমই। হ্যাঁ, ইটস এ গ্লোবাল ফেনোমেনন। দেখুন, it is a business where অনেকে ঢোকে প্রথমে, তারপরে lot of people lose out, few people remain, তারপরে আবার new players come in. টিকে থাকা একটা বড় বিষয়। টিকে থাকা is a বিরাট। আপনি Amazon is probably the best example. ধরুন late 90s, mid to late 90s এ শুরু হয়, mid 90s এ শুরু হয়। It has lasted for so long and it's prospering so much because Jeff Bezos, the founder এবং CEO, he thought long term. He made sure that the company not only survived, was built for growth instead of building for profits. অনেক দূরে দেখেছেন উনি। এক্স্যাক্টলি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওভাবে দেখছি, আমরা দেখছি লং টার্ম গ্রোথটা কোথায় আসবে, সেরকমভাবে আমরা ইনভেস্টমেন্ট করছি, ইন অ্যাজ অপোজ টু থিঙ্কিং অফ পিওর শর্ট টার্ম প্রফিটস, যাতে উই ক্যান ডু দ্য এক্স্যাক্টলি দ্য সেম থিং। এবং আমার যেটা পার্সোনাল মাই পার্সোনাল বিলিফ ইজ দ্যাট countries which have high growth, fast moving population, especially young, বাংলাদেশের মতো, these are always poised for growth as long তিনটে জিনিস হয়। একটা হচ্ছে আমরা যেটা বললাম পাবলিক পলিসি এন্ড রেগুলেশন, সেকেন্ডলি ইজ there is internal growth and development that is made. এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তা না হলে it doesn't matter. And third হচ্ছে strategically thinking forward
And that is the part where, as a company, as Wimpelcom, we've been thinking. আমরা পুরো জিনিসটাকে গ্লোবালি দেখছি, but also locally. কারণ খালি গ্লোবালি দেখলে হয় না। You have to also think locally কি হচ্ছে। ধরুন, a simple way, আমি রাশিয়াতে যে প্রোগ্রামিং করতে পারি, I will never do that same program in Bangladesh. হ্যাঁ, ওইখানে আমি আইস হকি দেখাবো বা ফুটবল দেখাবো, এইখানে আমি ফুটবল বা ক্রিকেট দেখাবো। It is thinking local, acting global. কোকের মানে পুরোনো যে স্লোগান, মানে একটা আবার যুক্ত করার বিষয় আছে। এক্স্যাক্টলি, মানে এক মানে অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলের যুক্ত। এক্স্যাক্টলি। আর আমরা ওরকম ভাবে ভাবছি জিনিসটাকে, যে এরকম ভাবে যদি না হয়, মালার মধ্যে আনা। এক্স্যাক্টলি, পুরো জিনিসটা মালার মধ্যে আনা এবং তার উপরে এক্সিকিউশন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ খুব ভালো আইডিয়া, স্ট্র্যাটেজি খুব ভালো, এক্সিকিউট করতে পারলে। ছাতা মানে ছাতার নিচে নিয়ে আসা, এক ছাতার নিচে। এক্স্যাক্টলি, ইট ইজ দ্য হোল ইনক্লুসিভনেস ছাতার মধ্যে, যেটা আমরা ওরকম ভাবে ভাবছি জিনিসটাকে। কারণ এই রকম ভাবে না করলে না, এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। সবাই ভাবতে পারে, হ্যাঁ, আমাদের যে তরুণ উদ্যোক্তা যারা আছেন, যারা শুরু করতে চান স্টার্ট আপ, আপনি তাদের সাথে কথাও বলেছেন বিভিন্ন ভাবে, আপনি জানেনও, দূরে থেকে বসেও জানা যায় তাদেরকে পর্যবেক্ষণ। সেই জায়গা থেকে কিছু, এই যে তারা কিভাবে শুরু করতে পারেন, তারা কিভাবে টিকে থাকতে পারেন, ভেসে থাকতে পারেন এই অন্তর্জাল বা ইন্টারনেট দুনিয়ায়, সেটা যদি বলেন। অ্যাবসলিউটলি। দেখুন, এই যে ডিজিটাল বাংলাদেশ কিংবা ভিশন 2021, যেটা নিয়ে এত মানে অ্যাজ এ পলিসি লেভেল কথা হয়েছে এবং ইজ বিন প্রমোটেড, আমার মতে দ্য ইম্পর্টেন্ট থিং টু মেক দ্যাট ওয়ার্ক ইজ স্টার্টআপস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ। বড় কোম্পানি উইল অলওয়েজ ডু ওয়েল, বাট the pace of growth will never match what a small company can do. Google is probably the best example. 1998 shuru hoy, and in 2017 they're a powerhouse. So if you have to think at that scale. Ebong amar mote one of the best ways is promoting to startups and entrepreneurship. Amar kache what is important is the quality of the team. Eita ami always boli je team e kono compromise korben na. যদি ভালো টিম হয়, এভরিথিং ক্যান বি ডান। দেখুন, প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, কিন্তু টিমের মধ্যে চেঞ্জ হওয়াটা ইজ আ বিগ প্রবলেম। সো নাম্বার ওয়ান হচ্ছে টিম। নাম্বার টু যেটা আমরা যেটাকে বলি প্রোডাক্ট মার্কেট ফিট। আপনি এটা প্রোডাক্ট বানাবেন, মার্কেট ইজ ইট রেডি টু বাই দ্যাট প্রোডাক্ট? আচ্ছা, সামটাইমস ইউ আর বিল্ডিং দ্য রং প্রোডাক্ট ফর দ্য রং মার্কেট, অর ইউ আর টু ফার ইন অ্যাডভান্স, আপনি বেশি আগে চলে এসেছেন। হ্যাঁ, এইটা একটু ভাবতে হয়, প্রোডাক্ট মার্কেট ফিট। থার্ড যেটা আমি অলওয়েজ বলি হচ্ছে থিঙ্কিং অফ স্কেল, মানে স্কেলেবিলিটি। মানে আপনি যদি মানে একটা কোনো কিছু ইউনিট বানানোর জন্য আপনি যদি সেম অ্যামাউন্ট অফ লোক হায়ার করতে হয়, দেন ইট ইস আ নন স্কেলেবল বিজনেস। সো ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমি হোয়াট ইজ দ্য লিস্ট এফর্ট আই পুট ইন and get the highest possible business return. I'm not talking about profits, I'm talking about growth. এই স্কেলেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিস ইজ খুব ইম্পর্টেন্ট। সো গোয়িং ব্যাক, মানে সামারি করতে হলে টিম এবং টিমস অ্যাম্বিশন নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট, আর নাম্বার থ্রি হচ্ছে যে স্কেলেবিলিটি। তাই জন্য আই নেভার ভ্যালিউ। সেখানে যে যারা নতুন ভাবে শুরু করতে চায়, ছোটভাবে শুরু করতে চায়, তারা অনেক সময় কিন্তু এই যে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, উদ্বিগ্ন হন যে আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই। হ্যাঁ, কিন্তু আসলে তাদের যে মনের শক্তি এবং ঐক্যের শক্তিটা জরুরি। Exactly. I met yesterday a startup called Geon. What Geon is doing is connecting, it's an e-health portal, but what it is doing is connecting doctors with village medics. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভিলেজে সবসময় ডাক্তার থাকে না। সো ওদেরকে অ্যাক্সেস টু ডাক্তার করতে হলে they have got a digital solution of connecting the village medics to the main doctor. That is revolutionary in every sense. হ্যাঁ, সো এই যে আইডিয়াগুলো, obviously they need money. And the one thing that the government can help, obviously, is to enable the investing world in Bangladesh itself to be more robust. And the way to do that, again, is by giving right kind of incentives to investors. So that's where, again, policy matters, thought process matters. পাশাপাশি হচ্ছে মাঠ জরিপের ব্যাপার একটা আছে, ফিল্ড রিসার্চের ব্যাপার আছে, যে আমি যে ভাবনাটা নিয়ে যাচ্ছি, যে আইডিয়া নিয়ে যাচ্ছি, সেই আইডিয়াটা আসলে আমি যাদেরকে সেবা দিতে যাচ্ছি তারা কতটা ভোক্তা বা কনজিউমার কিভাবে নিবে। এক্স্যাক্টলি, ওটাই আমরা বলি প্রোডাক্ট মার্কেট ফিট। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা যদি না থাকে ইট ডাজন্ট ম্যাটার। আপনি নিজের জন্য যদি প্রোডাক্ট বানান, আপনি খালি ইউজ করবেন, আর কি ইউজ করবেন না। কিন্তু আবার প্রোডাক্ট মানে কনজিউমার তৈরিরও তো একটা প্রক্রিয়া আছে।
হ্যাঁ, কনজিউমার ভোক্তা যেটাকে তৈরি, বলে কনজিউমার কামিং আপ দ্য ফানেল, জি। মানে একটা সোফিস্টিকেশন যেটা, ওইটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড। আচ্ছা, হ্যাঁ। দেখুন হঠাৎ প্রথম যখন মানে ই কমার্স কেম ইন, দ্য বিগেস্ট প্রবলেম ওয়াজ নোবডি ট্রাস্টেড ইট। আবার ইন্টারনেটে গিয়ে কিনবো যদি মানে আমার টাকাটা মারা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ওই যে মানে মানসিকতা, মানসিকতা বিশ্বাস, যেটা, হ্যাঁ, দ্যাট স্লোলি হ্যাজ গ্রোন। ধীরে এখন ধীরে আমরা যেতে হবে। 20 বছর ধরে, লাস্ট 15-20 বছর ধরে উইভ সিন দ্য গ্রোথ, এন্ড নাও পিপল হ্যাভ নো প্রবলেম বাইং ইন্টারনেটে। হ্যাঁ, এইটা দিস অটোমেটিক আপওয়ার্ড আসবেই। মুভমেন্ট। হ্যাঁ, অটোমেটিক আপওয়ার্ড মুভমেন্ট। ওটার জন্য কিছু ট্রাস্ট বিল্ডিং কিছু মানে কিছু স্টেপস নিতে হয়। But once you've taken those steps, it's not a problem. The consumer automatically goes up the funnel. এবং আমরা আলোচনা শেষ করতে পারি ওই জায়গা থেকে যে আসলে আমরা যে আলোচনাগুলো করলাম সেখানে গতি প্রধান, গতি ফার্স্ট, Exactly. দেখুন, স্পিড ফার্স্ট। speed is ultimately what matters. হ্যাঁ। মানে ইন্টারনেট স্পিড, speed of execution, speed of decision making, এইগুলো this is where the whole world, এবং and আপনার এই যে especially এই সফরে technology. নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছেন যে আমাদের তরুণদের উদ্যোক্তাদের ভাবনা, তারপর তাদের শারীরিক ভাষা সবকিছুতেই গতি আছে। Exactly. এবং তার সঙ্গে হচ্ছে এই যে আপনি যেটা বলেন চালিকা শক্তি। Exactly. গতিটা ধরুন, I দেওয়া। met a startup yesterday. ওরা 3D printing এ ঢুকে গেছে। Now that is very advanced. They have something called a roti maker. হ্যাঁ, এখন ভাবুন, মানে দিস ইজ আ ফেয়ারলি বিগ ডিল। হ্যাঁ, ওরা একটা 3D প্রিন্টার তৈরি করেছে, ওরা 3D স্ক্যানার তৈরি করেছে, বাট নট অনলি ডুইং দ্যাট, দে হ্যাভ নাও অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আ প্রোডাক্ট। ওই প্রোডাক্ট এখন বিদেশে অনেকে কিনতে চাইছে ফ্রম দেম। দিস ইজ মানে অ্যাজ সোফিস্টিকেটেড অ্যান্ড অ্যাডভান্স অ্যাজ ইট গেটস। এইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। স্পিড ইজ ফাস্ট। হ্যাঁ। ভাবনার দিক দিয়ে, উদ্যোগের দিক দিয়ে খুব পিছিয়ে নেই, গতিটা Exactly. আমাদের এই গতির সঙ্গে মিলে নিতে হবে। এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থ্যাংক যোগ ইউ। দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।